প্রায় 200 টাকা 250 টাকার মতো হয়ে যায় 5 রিয়ালে। আমি আপনাদেরকে দেখাইতে চাই যে দেখেন বাংলাদেশ আর সৌদি আরব বা বাইরের যে কান্ট্রিগুলো, ওইসব কান্ট্রিগুলোর ভিতরে কতটুকু ডিফারেন্ট আছে। আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথম একটু অংশ দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো আজকের এই ব্লগটা আমার যদিও খুব কোনো এক্সপিরিয়েন্সের কোনো ব্লগ না, আর আমার ব্লগ করার প্রতি খুব একটা এক্সপিরিয়েন্স নেই, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করবো যে সৌদি আরবে একটা কাপড় ধুয়ে লন্ড্রি করানোর জন্য কত টাকা প্রয়োজন হয়। আমি আমার বাসা থেকে বের হয়েছি কাপড়টা নিয়ে দোকানে দেওয়ার জন্য, আর দোকানে ভিডিও করা যায় না এখানে সব জায়গায় সৌদি আরবে পারমিশন ছাড়া। তো আমি কাপড়টা দেওয়ার জন্য দোকান থেকে নিয়ে যাচ্ছি, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমার সাথেই থাকুন। আমি গতকালকে আমার কাপড়টা দিছিলাম, আজকে আমি আমার কাপড়টা মার্কসালা অর্থাৎ লন্ড্রির দোকান থেকে নিয়ে আসছি। এটা আমি ধুইতে দিছিলাম, আর হচ্ছে কি এটা লন্ড্রি করার জন্য। তো এটার জন্য 5 রিয়াল নিচ্ছে, প্রায় 200 টাকা 250 টাকার মতো হয়ে যায় 5 রিয়ালে। আরো উন্নত হবে নাকি আমাদের বাংলাদেশ উন্নত হবে, তারপরেও সবকিছু কত সচরাচর চলতেছে কত সুন্দর করে। তো আমরা আসলে আমাদের নিজের দেশের কিছু কালচার চেঞ্জ করা দরকার, দেশের কিছু নিয়ম কানুন চেঞ্জ করা দরকার, তাহলে হয়তো আমাদের দেশটা একটু ভালো সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আদারওয়াইজ কখনো পসিবল না, সম্ভব না। আমি জাস্ট এটা আপনাদেরকে এক্সাম্পল হিসেবে আমি আমার একটা কাপড় দিয়ে শুধুমাত্র আপনাদেরকে বুঝাইছি। দেখেন একটা কাপড় শুধুমাত্র লন্ড্রি করলে কত টাকা প্রয়োজন হয় বাংলাদেশি টাকায় কনভার্ট করলে। দেখেন তারা কাপড় ধুয়ে লন্ড্রি করলে কত সুন্দর করে এটা এমনভাবে পলিথিন দিয়ে প্যাক করে দেয় যেন কাস্টমার একটা ভালো একটা ফিল করে, যেন নেক্সট টাইম আবার যায় ওদের কাছে। খুব সুন্দর করে তাদের কাজগুলো হয়, যদিও টাকা নিচ্ছে কিন্তু তারপরেও অনেক ভালো সুন্দর কাজ করে তারা। আমি আপনাদেরকে দেখাইতে চাই যে দেখেন বাংলাদেশ আর সৌদি আরব বা বাইরের যে কান্ট্রিগুলো, ওইসব কান্ট্রিগুলোর ভিতরে কতটুকু ডিফারেন্ট আছে, যে কেনাকাটা বা আপনার অনেক কিছু। যেমন বাংলাদেশে যদি একটা সাধারণত একটা কাপড় যদি ইস্ত্রি করি বা লন্ড্রির দোকান থেকে লন্ড্রি করে আনি, সর্বোচ্চ 10 থেকে 20 টাকা লাগতে পারে। বাট এখানে দেখেন আমি আমার এই কাপড়টা ধুইতে দিছি, যে আমি বলছি যে আমার এই কাপড়টা ধুইয়া তারপরে এটারে লন্ড্রি করে দিবা, যেন এটার ভিতরে একটু একটু মানে ফুলা ফুলা আছে, কাপড়টা একটু ফ্রেশ হয়ে নেই, যার জন্য আমি এটা নিয়ে আসছি। তো 5 রিয়াল বলছে। 5 রিয়াল বাংলাদেশের কত টাকা একটু কনভার্ট করেন। দেখেন বর্তমানে রেট চলতেছে 32-33। তো আমি আপনাকে নর্মালি রেটটা বলি আপনাদেরকে, 32 টাকা 35 পয়সা যদিও হয়, প্রায় 200-250 টাকার উপরে হয়ে যায়। তো দেখেন একটা কাপড় জাস্ট ধুয়ে এটার লন্ড্রি করার জন্য 250 টাকা। বুঝেন এই দেশটা কতটুকু উন্নত হতে পারে। আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসটা আজকে বুঝাইতে চাইছি যে দেখেন এই দেশের মানুষগুলো কতটুকু উন্নতভাবে বসবাস করে, বা তাদের যে কালচার, তাদের যে চলাফেরা, তাদের যে জীবনযাপন, ওইটা যারা সৌদি আরবে আছে বা যারা বাইরের কান্ট্রিগুলোতে আছে, বিশেষ করে আরব কান্ট্রিগুলা, তারা যদিও আমাদের এটা এশিয়া মহাদেশ, মিডল ইস্ট, কিন্তু তাদের যে চলাচল বা তাদের যে লাইফ স্টাইল, এটা দেখলে আপনি খুব অবাক হবেন যে তারা এত টাকা পয়সা খরচ করে, এত ব্যয়বহুল ভাবে তারা টাকা খরচ করে, যা বলার বাইরে। আমেরিকা লন্ডনের মানুষ থেকেও তারা বেশি খরচ করে। তাদের যেটা ভালো লাগে সেটাই তারা খরচ করে, এত পরিমাণ টাকা খরচ করে যা আপনারা না দেখলে কখনো বুঝবেন না। তো এই জন্যই আমি আজকে আপনাদেরকে জাস্ট এমন একটা ভিডিও দিয়ে আপনাদেরকে এক্সাম্পল ভাবে জাস্ট বোঝানোর চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।